দান করেছেন, জানি না কি মনোবাঞ্ছা নিয়ে তিনি আমাকে বারবার করে দিচ্ছেন। আপনারা সবাই মিলে সবার জন্য আশীর্বাদ করবেন। এমনকি আমিও আমার গুরু গোবিন্দের চরণে আশীর্বাদ করি যে মনোবাঞ্ছা নিয়ে তিনি আমাকে বারবার করে টাকা দান করছেন, তার যেন সে মনোবাঞ্ছা পূর্ণ হয়। এমনকি অন্তিম করে যেন গুরু গোবিন্দের চরণে ঠাই পায়। তাই বল হরি বল হরি আজকে গৌর হরি আমার প্রভাতে উঠিয়া গৌর সুন্দর ঘুমে ঘুরঘুরি যেন কাঁচা ঘুমে জেগেছিল আর নিশ্চয়ই নিচে গিয়ে শ্রীবাস গৌর হরি আমার শ্রীবাস ওখানে হরিনাম সংকীর্তন করে এইমাত্র শয়নে গেলেন বললেন এটাও তো শ্রীবাস অঙ্গন, কেননা গত রজনীতে হরিনাম হয়েছে, এখানে হরিনামের হাটে বসেছে, সারা নিশি হরিনাম সংকীর্তন হয়েছে। তাই গৌর হরি আমার গত রজনীতে হরিনাম করে এইমাত্র শয়নে গেলেন। আর এমন সময় সকল ভক্তগণ ভাবছেন গৌর হরি শয়নে আছেন, চারিদিকে ভোর হয়ে যাচ্ছে, প্রভাত হয়ে গেল, আমার গৌর সুন্দর এখনো যাচ্ছে না। সবাই কি করছেন গৌর হরিকে জাগাবেন বলে যেই না পদক্ষেপ নিয়েছে, পাশ থেকে অদ্বৈত ভগবান ডেকে বলছেন দাঁড়াও, তোমরা ঘিরে ঘিরে কৌনা কথা আমার গৌরী যেন তোমরা ধীরে ধীরে আরে কৌনা কথা আমার গৌরী যেন জাগে না। তোমরা ধীরে ধীরে কৌনা কথা
ধীরে কোনা কথা গৌর যেন জাগিনা নিশিরে ওই নিশিরে তোর চরণে ধরি ওই নিশি যেন উহায় না তোমরা ধীরে ধীরে কোনা কথা গৌর জাগে না ধীরে ধীরে দাদা